বিয়ের আগে শরীরে কোনো দাগ ছিল না, কিন্তু বিয়ে হয়েছে মাত্র 1 বছর হয়েছে, তার মধ্যেই শরীরে প্রচুর পরিমাণ দাগের চিহ্ন। আমি খুবই শান্তশিষ্ট টাইপের একটা মেয়ে, কারোর সাথে তেমন ঝগড়া ঝামেলা করতে পছন্দ করি না। বাবার বাড়িতে যখন থাকতাম তেমন কারোর সঙ্গে কখনো মেলামেশাও করিনি। স্কুল কলেজ করে এসে মায়ের সাথে যেটুকু টাইম পেতাম ওইটুকু টাইম কাটাতাম, বাকি মানুষের মতো আড্ডা দেওয়ার মতো টাইম আমার ছিল না। হঠাৎ করে একদিন বিকালবেলা পাশের বাড়ির একটা কাকু এসে আমার বাবাকে বলতেছে কালকেই মেয়েকে দেখতে আসবে, এমন একটা সম্বন্ধের কথা বলল। বাবা বলল আমার ঠিক আছে, মত আছে, তাহলে কালকে তোমরা দেখতে নিয়ে এসো। পরের দিন সকালবেলা যথারীতি আমি স্কুল কলেজ থেকে এসে মা বলল এখন রেডি হয়ে নিতে। রেডি হয়ে পাত্রপক্ষের সামনে বসেছি। ঠিক ওই টাইমে সবাই মিলে দেখার পরে সঙ্গে সঙ্গে বাবা মাকে বলে দিল আমাদের পাত্রী পছন্দ হয়ে গেছে। আমার তেমন নিজস্ব কোনো মত ছিল না। আমি চেয়েছিলাম আমার বাবা আমাকে ভালোবেসে যার হাতে তুলে দেবে আমি সারা জীবন তার কাছেই থাকবো। বিয়ের পাকা কথা হয়ে গেল। বিয়েতে তারা অনেক টাকা যৌতুকও চেয়েছিল, অনেক গয়নাও চেয়েছিল। বাবা তাতে দিতে রাজি হয়ে গেছিল। বাবার তেমন সামর্থ্য না থাকায় যতটুকু পেরেছিল বিয়ের দিন ঠিক ততটুকুই জোগাড় করতে পেরেছিল। তাদের যতটা পরিমাণ যৌতুকের ডিমান্ড ছিল আমার বাবা ঠিক ততটা দেওয়ার চেষ্টা করেছিল, তার থেকে অনেকটা বেশি কম হয়েছিল। সে তার সাধ্যমতো চেষ্টা করার পরেও কিছুদিনের মধ্যে অতটা পরিমাণ জোগাড় করতে পারিনি। তারপরেও শ্বশুরবাড়ির লোক যখন বিয়ে করতে এসেছিল বাড়ি ভর্তি সবার সামনে অনেক বেশি অসম্মান করেছিল বাবাকে। আর আমার যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে তাই এই বিয়ের পিঁড়িত থেকে এখন আমি উঠতে পারবো না, তাই আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছিল। নাই যেখানে আমার বাবাকে এতটা অসম্মান করেছিল আমি কখনোই চাই না আমার সেই শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করতে। তারা তো বলেই দিয়েছিল বিয়ে না করেই তারা চলে যাবে। আমার বাবা তাদের হাত পায়ে পর্যন্ত ধরে তারপরে বিয়ে করতে রাজি করিয়েছিল। আমার জন্য আমার বাবাকে সেই দিন আমি কারো হাত পা ধরতে দেখেছিলাম, তাও আবার আমার শ্বশুরবাড়ির মানুষের কাছে। দিনটিতে প্রচুর পরিমাণে লোকজনও বাড়িতে ভিড় ছিল, তাদের সবার সামনে আমার বাবা এই কাণ্ডগুলো করেছিল শুধুমাত্র আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি তো অনেক বেশি কান্না করতেছিলাম, বুকটা ফেটে যাইতেছিল বাবার জন্য। তারপরেও আমি এখানে কিছু করতে পারতেছিলাম না। সামান্য কিছু টাকার জন্য তারা এইভাবে কারো শ্বশুরবাড়ির মানুষকে এইভাবে করতে পারে আমার আগে কখনো জানা ছিল না। যৌতুকের টাকার জন্য কেউ কারোর সাথে এরকম ব্যবহার করতে পারে। তারপর যথারীতি আমার বিয়ে হয়ে গেছিল। কিছুদিনের মধ্যে আমার বাবার টাকাগুলো দেওয়ার কথা ছিল। আমার বাবা যেখানে যত জমি জাতি ছিল সমস্ত কিছু বিক্রি করে দেওয়ার পরে যতটা পরিমাণ টাকা হয়েছিল বাবা তখন দিয়ে দিয়েছিল বিয়েতে। তারপরে আর কিছু দেওয়ার মতো ছিল না বলে আর কিছুদিন বাবা কোনো টাকা পয়সা দিতে পারেনি। বিয়ের 4-5 মাস মতো মোটামুটি ভালোভাবে কাটানোর পর থেকে তারপরে অত্যাচার শুরু করে দেয়। এর আগে আমার শরীরে তেমন কোনোই দাগ ছিল না সত্যি কথা বলতে, কিন্তু বিয়ের এখন 1 বছর যেতে না যেতেই আমি এত পরিমাণে শরীরের আঘাতের যন্ত্রণাতে রাত্রে ঘুমাতে পর্যন্ত পারি না। এমন কোনো দিন নাই 4-5 মাস পরের থেকে আমাকে এরা মারেনি। আমার শাশুড়ি সবসময় আমার হাজব্যান্ডের সাথে কি যেন চুপি চুপি দুইজনে কথা বলার পরে সমস্ত কিছু কাজেতেই আমাকে দেখে গায়ে হাত তুলতো। এত পরিমাণে গায়ে হাত তুলতো যে আমার দম আটকে যেত। তারপরেও তারা আমাকে ছাড়তো না। তাদের মুখে একটাই কথা ছিল যৌতুকের টাকা লাগবে, এটা না দিলে তারা হয়তো মেরেই ফেলবে।